এবার বাংলাদেশ ফুটবলে এমন কিছু তারকা আসতে চলেছে যেগুলো রাতারাতি বাংলাদেশের ফুটবলকে পরিবর্তন করে দিবে। ধরুন বাংলাদেশের কিছু এমন প্রবাসী খেলোয়াড় আসছে যে খেলোয়াড়গুলো বাংলাদেশকে এশিয়া কাপে বা বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সহযোগিতা করছে। যদি কোনো সিন্ডিকেট বা কোনো পক্ষপাতিত্ব না করা হয়, সেই খেলোয়াড়দের যদি সঠিকভাবে যাচাই বাছাই করে খেলার সুযোগ করে দেওয়া হয়, তারা একদিন বাংলাদেশ ফুটবলকে অনেক উচ্চতায় নিয়ে যাবেন। আমি এমন কিছু তরুণ খেলোয়াড়দের কথা বলছি যে খেলোয়াড়গুলোকে কোনো মিডিয়া তাদেরকে নিয়ে আলোচনা করেনি। তারা ইতিমধ্যে বাংলাদেশের ফুটবল নিয়ে ট্রায়াল দেওয়াও হয়ে গেছে। আজ আমরা সেই খেলোয়াড়দের নিয়ে গভীর আলোচনা করব এবং দেখব কিভাবে তারা আমাদের বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এই দেশে কোটি কোটি ফুটবল ফ্যান, কোটি মানুষের বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা থাকে। আপনাদের কথা মাথায় রেখেই আজ আমরা এমন কিছু খেলোয়াড়দের নিয়ে আলোচনা করব যে খেলোয়াড়ের নাম আপনি আগে কখনো জানেননি, কিন্তু তারা প্রবাসী ফুটবলার। তারা যদি বাংলাদেশে খেলে তাহলে আমরাও একদিন ফুটবলের জায়ান্ট হইতে পারবো। আর এই ফুটবলের মহাজাগরণ হয়েছিল 2025 সালের মার্চ মাসে, যখন হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে খেলতে এসেছিল। তখন একটা ঘুমান্ত ফুটবল জেনারেশনকে তিনি আবার নতুন করে স্বপ্ন দেখাতে এসেছিলেন। তিনি যখন লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামলেন, তখন কোটি কোটি ফুটবল অনুরাগী ভক্ত আবার গর্জে উঠলেন লাল সবুজের ফুটবল ভালোবাসায়। আর এর মাধ্যমেই হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে আসার কারণে অনেক প্রবাসী ফুটবলাররা বা অনেক প্রবাসী ফ্যামিলিরা তাদের ছেলেকে বাংলাদেশে ফুটবল খেলার জন্য অনুপ্রাণিত করছে। মাহবুবে ভাইস প্রেসিডেন্ট বলেছেন ইতিমধ্যে 43 দেশ থেকে 55 জনের বেশি খেলোয়াড় এর মধ্যে বাফুফের কাছে অ্যাপ্লাই করেছে, তারা বাংলাদেশের হয়ে খেলতে চায়। আজকে আমরা সেই তালিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আলোচিত খেলোয়াড় যারা বাংলাদেশের জন্য ইম্প্যাক্ট রাখতে পারে খুবই কম সময়ের মধ্যে শীর্ষ খেলোয়াড়দের নিয়ে আলোচনা করব। বাংলাদেশ এখন ফুটবল র্যাঙ্কিং এ 185 নম্বরে রয়েছে, মানে বলা যায় একদম ফুটবল র্যাঙ্কিং এর শেষ দিকের একটা টিম বাংলাদেশ। এর মধ্যেই কিন্তু হামজা চৌধুরী যখন বাংলাদেশের দলে খেলতে এসেছে, বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে অনেকদিন পর একটি স্পন্সর পেয়েছে যেটা তাদের মূল ব্যয়ের 30% খরচ মেটাতে সক্ষম। আর এটার মাধ্যমে জানা যায় বাংলাদেশের ফুটবল নতুন উল্কার গতিতে উঠতে চলেছে। আর এর মাধ্যমেই বাফুফে প্রেসিডেন্ট বলেছেন হামজা শুধু একজন খেলোয়াড় না, তিনি একটা পুরো জেনারেশনকে উদ্বুদ্ধ করার পরিকল্পক। ইতিমধ্যে হামজা, সমিত, জামাল ভাইদের মতো অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের দলে খেলছেন। আর এই ফলধারায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নতুন করে ফুটবল হান করছেন প্রবাসী খেলোয়াড়দের। বাফুফে একজন নতুন স্কাউটিং কোচ রেখেছেন। ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ প্রায় 2 বছর ধরে করে চলেছেন ইনস্টাগ্রাম ফুটবল বলার্স নামে একটা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে। তিনি সেখানে নতুন নতুন প্রবাসী ফুটবলার ফান করছেন। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো এলমান মাপি। তার বয়স মাত্র 17 বছর। তিনি চার্লটন অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলেন। তার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি। তিনি সেন্টার ডিফেন্স মিডফিল্ড বা রাইট উইং এ খেলতে পারেন। চার্লটন অ্যাথলেটিক হলো ইপিএল এর চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্তরের ক্লাব। আর তিনি মাত্র 17 বছর বয়সে চার্লটন অ্যাথলেটিক ক্লাবের ক্লাব একাডেমিতে যোগ দিতে পেরেছেন। এটা কত বড় ব্যাপার সেটা বুঝতে হলে আপনাকে চিন্তা করতে হবে। কারণ প্রতি বছর হাজার হাজার তরুণ খেলোয়াড়রা এই ক্লাবে ট্রায়াল দিতে আসে এবং সেখান থেকে হাতে কোনো কয়েকজন খেলোয়াড়ই সে ট্রায়ালের পরে চার্লটন অ্যাথলেটিক ক্লাবের একাডেমিতে যোগদান দিতে পারেন। আর এর মাধ্যমে অ্যালবান মার্টিন তিনি চার্লটন একাডেমিতে সুযোগ পেয়েছেন এবং তিনি নিয়মিত চার্লটন অ্যাথলেটিক ক্লাবে হয়ে খেলছেন। আর তার ইনস্টাগ্রামের বায়োতে লেখা আছে ইস্ট লন্ডন বাংলাদেশের স্পোর্টিং আন্ডার 23 বাংলাদেশ ফুটবল টিম। তার মানে বলা যায় তিনি নিজে থেকেই বাংলাদেশ পরিচয় দিচ্ছেন। তবে তিনি 2025 সালে এসে ট্রায়াল দিয়ে গেছেন বাংলাদেশে এসে, এবং তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরেও রয়েছেন। কেন তিনি এত গুরুত্বপূর্ণ? কারণ হামজা চৌধুরী পরে ইংল্যান্ডের দ্বিতীয় বা তৃতীয় স্তরের কোনো খেলোয়াড় বাংলাদেশের যাচ্ছে গায়ে খেলবেন, হয়তো তিনি হামজার মতো হয়ে উঠতে পারেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর এরপর রয়েছেন কারিম হাসান ইসমি। বয়স মাত্র 23 বছর। তিনি একজন রাইট ব্যাক হিসেবে খেলেন। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী তার মা সোমালিয়ান ও বাংলাদেশি ও তার বাবা জামাইকান। এই কারণে ফিফা নিয়ম অনুযায়ী তিনি 3টি দেশের যে কোনো একটি দলে খেলতে পারেন। আর তিনি যে কারণে বাংলাদেশের ফুটবলের রাডারে রয়েছেন তার ক্লাব কেরিয়ার। তিনি ব্রাসিলিয়া একাডেমি থেকে উঠে এসেছেন। ব্রাসিলিয়া একাডেমি হলো ইংল্যান্ডের লিগ ওয়ানের তৃতীয় স্তর। আর সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি খেলছেন ইংল্যান্ডের ব্যাডফোর্ড পার্ক এভিনিউতে, যেটা একটা লিগের ইংল্যান্ডের 6ষ্ঠ স্তর। আর এই মৌসুমে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি 21টি ম্যাচে 2টি গোল করেছেন। তার এই শক্তিশালী পারফরমেন্সের কারণেই তার ক্লাব তাকে নতুন ভাবে চুক্তি করেছেন এবং তাদের ক্লাবের মূল শক্তিকে বজায় রেখেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি নিজেই বাংলাদেশের হয়ে খেলার কথা বলেছেন। আর বাফুফে প্রেসিডেন্ট তাবিত আওয়াল তার কথাই বলেছেন। আর এরপরে আমাদের লিস্টে যে খেলাটা রয়েছেন তিনি হলো আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বা বলা যায় পরবর্তীতে তিনি যদি বাংলাদেশে খেলেন তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠবেন। তিনি হলেন জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিম। তার বয়স 26। তার পজিশন হলো স্ট্রাইকার। তার ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছিল ম্যাচফিল্ড টাউনে।
যেটা ইংল্যান্ডের একটি দ্বিতীয় স্তরের ক্লাব। পরে ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ ও ব্রাউসিং বিভিন্ন ক্লাবে খেলেছেন। তবে তিনি ইতিমধ্যে অ্যান্টিগা বারমুডার হয়ে খেলেছেন। তবে এখানে একটা বড় প্রশ্ন, আর এখানে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুরিস্ট। তিনি 2025 সালে আনুষ্ঠানিকভাবে অ্যান্টিগো বারমুডার থেকে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এর মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন, কারণ একটু সময় লাগবে। আগস্ট মাসে তিনি সন্তানের বাবা হবেন, এই জন্য তিনি সময় নিয়েছেন। আগস্ট মাসের পরে তিনি ফাইনাল ডিসিশন দিবেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা। তবে এছাড়াও অনেক কাগজপাতি ঝামেলা রয়েছে। তবে তার ক্লাব কি তাকে পারমিশন দিবে বাংলাদেশের হয়ে খেলার, সবকিছু নির্ভর করছে আগস্ট মাসে তিনি কি সিদ্ধান্ত নেন। তবে আশা করবো বাংলাদেশের ফ্যান হিসাবে আমরা তিনি বাংলাদেশের হয়ে খেলুক এবং বাংলাদেশকে নতুন কিছু উপহার দিক। কেন তিনি এত গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের সবচেয়ে দুর্বল পয়েন্ট একজন শক্তিশালী ও উচ্চতর স্ট্রাইকার, আর তিনি এই দুইটাই অভাব পূরণ করবেন। তিনি একজন লম্বা ও শক্তিশালী স্ট্রাইকার, তার উচ্চতা 188 সেন্টিমিটার। আর ঠিক এই কারণেই তাকে পাওয়ার জন্য ফুটবল করাই চিৎকার উঠেছে আমরা জায়ান্টকে চাই। আর আপনি যদি চান জায়ান্ট বাংলাদেশের হয়ে খেলুক, আর কমেন্টে লিখুন আমরা জায়ান্টকে চাই। আর এরপরে রয়েছেন আশিকুর রহমান। তিনি হয়তো জায়ান আহমেদ বা এলবান মার্টিনের মতো বড় কোনো প্রোফাইল ফুটবলার না, কিন্তু তাকেও উপেক্ষা করা যাবে না। তিনি ইস্ট লন্ডন এফসি হয়ে খেলছেন। তিনি ফুলব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন উভয় পজিশনে। তিনি ইতিমধ্যে বাফুফে ট্রায়াল সম্পন্ন করেছেন অনূর্ধ্ব 23, এবং তিনি বলেছেন লন্ডনে ফিরে আমি আরো বেশি পরিশ্রম করব, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। তার লক্ষ্য স্পষ্ট, তার মানসিকতা স্পষ্ট। হয়তো তিনি আগামীতে বাংলাদেশের হয়ে খেলতে পারেন। আর তার সম্পর্কে বলা হচ্ছে নেতৃত্বগুণ, যেটা বাংলাদেশ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর স্ক্রিনে খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল ট্রায়ালে তারা অংশগ্রহণ নিয়েছেন। এই 12 জন তারা বাংলাদেশের নেক্সট আমজা সমিক্ষম হয়ে উঠতে পারেন। তবে তাদের প্রোফাইল ঘেটে বা তাদের অনলাইনে বা ডিপ স্ক্যান করেও কোনো আমরা তথ্য খুঁজে পাইনি। মানে তারা এমন একটা ক্লাবে খেললেন যেখানে তাদের সঠিক কোনো তথ্য বা প্রোফাইল দেওয়া নেই। তার কারণেই আমরা আপনাদেরকে তাদের সম্পূর্ণ প্রোফাইল বা ডিটেলস জানাতে পারলাম না। আর এর মধ্যেও কয়েকজন খেলোয়াড়ের সঠিক সংক্ষিপ্ত তথ্য দিচ্ছি। প্রোফাইল কান্নি, সেন্টার ব্যাক, 6 ফুট 2 ইঞ্চি, 85 কেজি, একজন দানবীয় ডিফেন্সার। তিনি বাফুফের ট্রায়ালে অংশগ্রহণ করেছেন। নাবিল রহমান একাডেমি ব্যাকগ্রাউন্ড আছে, তিনি লিভারপুল বা উইকেন্ড একাডেমিতে খেলেছেন। ইমান আলম, তার কিছু ক্লিপ টিকটকে ভাইরাল হয়েছে। তিনি কেন ইউনাইটেড ফুটসালে খেলেন। তিনি লেফট উইঙ্গার একজন খেলোয়াড়, তার বয়স মাত্র 20 বছর। তার স্কিল রিভিল করতে দেখা যায় টিকটকের কিছু ভিডিওতে। এই ফুটবল তরুণরা হয়তো এখন জাতীয় দলে আসবে না, কিন্তু একসময় ঠিকই এই খেলোয়াড়দের মধ্যে কয়েকজন বাংলাদেশের জাতীয় দলে আসবেন। তবে কিছু বাস্তববাদী উদাহরণ তুলে ধরছি। ফিফা নিয়ম, কারণ কোনো খেলোয়াড় যদি এক দেশের হয়ে এ দলের হয়েও খেলেন, তবে তাকে অন্য দেশের হয়ে খেলতে গেলে ফিফার বিশেষ নিয়ম থাকা দরকার। এক্ষেত্রে করিম হাসান স্মিথের তার মায়ের যে যোগ্যতা আছে বাংলাদেশে, সেটা যাচাই প্রক্রিয়াধীন। এরপরে রয়েছেন পাসপোর্ট প্রক্রিয়া। একটা দেশের থেকে অন্য দেশের হয়ে পাসপোর্ট নিতে গেলে বছরের পর বছর লেগে যায় পাসপোর্ট পেতে। আর সবশেষ ক্লাবের অনুমতি। এলবান মার্টিনের মতো তরুণ উদীয়মান খেলোয়াড়কে আনতে হলে তার ক্লাবকে রাজি করাতে হবে। আর বাফুফে এখানে সবচেয়ে বেশি সক্রিয়। বাফুফে প্রেসিডেন্ট তাবিত আল বলেছেন, যদি কোনো প্রবাসী খেলোয়াড় আসতে চায় তার জন্য আমাদের দরজা সবসময় খোলা। বাংলাদেশের নেক্সট গ্লোবাল হান্টিং এর ট্রায়াল ইতিমধ্যে হয়ে গেছে, যারা 2025 সালে হয়েছে। ইতিমধ্যে জায়ান আহমেদ নামে একজন খেলোয়াড়, তিনি বাংলাদেশের হয়ে অক্টোবর মাসে খেলা শুরু করছেন। তার মানে আমাদের এই পাইপলাইনটা কাজ করছে। বাংলাদেশের 7.5 মিলিয়ন প্রবাসী আছেন, যারা অনেকটাই জুড়ে ইউরোপ ও আমেরিকাতে রয়েছেন। তাদের সন্তানরা এখন ইউরোপীয় ক্লাব একাডেমিতে খেলার পরেও তারা বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছেন। ইতিমধ্যে জামাল ভাইয়া, তারেক কাজী, সমিত সোম, হামজা চৌধুরীরা বাংলাদেশের হয়ে খেলছেন। আর এখন ইংল্যান্ড থেকে আরো 12 জন খেলোয়াড় আসতে চলেছে বাংলাদেশের ফুটবল টিমে। সম্প্রতি ডেইলি স্টার একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে তারা উল্লেখ করেছেন প্রবাসী ফুটবলাররা তারা শুধু মাঠেই খেলছেন না, তারা বাংলাদেশকে নতুন করে এক ফুটবল বিপ্লব হিসেবে চেনাচ্ছেন। আর এই জন্যই বাফুফে প্রেসিডেন্ট তাবিত আল বলেছেন, বাংলাদেশের ভবিষ্যতের ফুটবলার শুধু বাংলাদেশের ভিতরে না, সারা পৃথিবী জুড়ে রয়েছে। তাদেরকে শুধু খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে তাদেরকে যাচাই বাছাই করতে হবে। সামনে আমাদের সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে, আর আমরা চাই সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক 2003 সালের পরে। আর এই জন্যই আমাদের সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। আর এইসব তরুণ প্রবাসী খেলোয়াড়দেরকে সঠিক মূল্যায়ন যাচাই বাছাই করে আমাদের সিন্ডিকেট ভেঙে তাদেরকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশের স্কোয়াড সবসময় সিন্ডিকেটও একটা নির্দিষ্ট ক্লাবের খেলোয়াড়দেরই তৈরি হয় জাতীয় দলের খেলোয়াড়। আর এর থেকে বেরোয় আসতে পারলে আমাদের যদি সঠিকভাবে সঠিক খেলোয়াড়দেরকে পরিচিত করা হয়, এই খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে আমরা একদিন এশিয়া কাপ বা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবো এবং বাংলাদেশ নতুন করে ফুটবলের প্রাণের সঞ্চার করবে। আর কোটি কোটি ফুটবল অনুরাগীর রাতের স্বপ্ন পূরণ হবে এর মধ্য দিয়েই। এর মধ্যে আপনাদের কোন খেলোয়াড়টি ভালো লাগলো? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর আপনি যদি চান এই গুরুত্বপূর্ণ তথ্যটি
অন্য কারো জানাতে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। বাংলাদেশের নতুন অধ্যায়ের কথাটি ছড়িয়ে দিন। আর এরপরে আমরা পরের ভিডিওতে দেখবো ইউএসএ, কানাডা ও ইউরোপের বাকি দেশগুলো থেকে আরো 22 জন প্রবাসী খেলোয়াড়দের নিয়ে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে বাংলাদেশের কোচ খোঁজা শুরু হচ্ছে। তো আমরা একটা ভিডিও তৈরি করেছি যে বাংলাদেশে কোন ধরনের কোচ হলে বাংলাদেশের ফুটবল রাতারাতি পরিবর্তন হবে। তো এই ভিডিওটা দেখুন। থ্যাংকস ফর ওয়াচিং।